बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত প্রবাসী দেশ ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পুরা ভিডিওটা আমার দেখবেন, শুনবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব দিবেন, কমেন্ট দিবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট দিবেন। আমি একজন সাধারণ ফ্যামিলির মানুষ। আমার কোনো বড় ধরনের শিক্ষাগত যোগ্যতা নেই। সামান্য লেখাপড়া করছি। আল্লাহ পাক আপনাদের দোয়া এবং আমার মাতা পিতার চরণধুলি দোয়া, আল্লাহ পাক যতটুকু আমাকে জ্ঞান দিচ্ছেন, বিবেক বুদ্ধি দিচ্ছেন, সেই বিবেক বুদ্ধি থেকেই কিছু আলোচনা করব। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, প্লিজ আমাকে গালি দিবেন না, আমাকে কমেন্ট করবেন, সাজেশন দিবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট, আপনাদের সাজেশন আমি ফলো করব। প্লিজ আমাকে গালি দিবেন না। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতি আমি নাই। তবে সত্যি কথা, আমি মিথ্যা বলবো না। আমার বয়স যখন 14 বা 15, তখন আমার মনে আছে বিশ্বের একটা ডায়েরি আমি আনছিলাম। সেই সময় আমার বোনের সাথে ঢাকা গিয়েছিলাম। উনি এন্ট্রি আনার জন্য গিয়েছিলেন, তখন আমি গিয়েছিলাম তার লগে। তখন একটা লাইব্রেরি থেকে আমি বিশ্বের ডায়েরি এনেছিলাম। তো বিশ্বের ডায়েরিটা যতটুকু পড়ছি, দেখছি, তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখছি বা বুঝছি, বাংলাদেশের লেখা বিশ্বের ডায়েরির মধ্যে, তখন দেখছি যে বাংলাদেশ স্বাধীনতার মেন নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, দেখছিলাম। সেদিন থেকেই আমি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা করি, সম্মান করি। সেই সম্মান রেখেই আমি আছি মরার আগ পর্যন্ত। আমি কোনো লোভ করি নাই, কোনো লোভের চিন্তাও নাই যে আমি রাজনীতি করব, আওয়ামী লীগ করবো, বড় অঙ্কের টাকা খাবো। নো, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আছি। সম্মানিত বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা শিক্ষিত, মেধাবী, জ্ঞানের অধিকারী। আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি শিক্ষা উপহার দেব।
আমাকে একটা শিক্ষিত বাবা দেন, আমি শিক্ষা উপহার দেব। আপনাদেরকে, আপনারা যে ঘটনা বাংলাদেশে করেছেন নজিরবিহীন। আপনারা করেছেন কোটা সংস্কার, কোটা আন্দোলন, কিন্তু বর্তমান আজ জুলাই থেকে ধরে আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি মাসখানেক পার হয়ে গেল। তলের বিড়াল বাহিরে আসতেছে। আপনারা ভিড় করতে গিয়া সাপ হয়েছেন। আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য সরকারের কাছে আলটিমেটাম দিচ্ছেন, কিন্তু আপনাদের কাঁধে পা রেখে বর করে বিএনপি, জামাত, শিবির কি করেছে? দেশটাকে ধ্বংস করেছে, আর কলঙ্কের বাগে আপনাদেরকে বানিয়েছে। একটু ভেবেন, একটু চিন্তা করেন। রাত্রে শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে আল্লাহর নাম নিয়ে একটু চিন্তা করেন, আপনারা কি করছেন? একটা বাঙ্গন কুটা দিয়া বাঙ্গন ভাড়ন, তো কুটা দিয়া বাঙ্গন লাগি আপনাদের কাঁধে বর করে দুর্নীতিবাজ, সন্ত্রাসীবাদ বাংলাদেশকে অচল করে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই দায়ের বার আপনাদের কাঁধে পড়তেছে, আরো পড়বে। আপনাদের কাঁধে বর করে তারা বলছে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। ইন্নামাল আমালু বিলনিয়াত, তোমার নিয়ত জ্বালা, তোমার নিয়তের উপরে সব কিছু বর্তায়। তো এই যে কারা বলছে দেশ স্বাধীন করেছি, আরে আমরা তো মুসলমান, মানুষের জন্ম একবার হয়, মানুষের জন্ম একবার হয়, মৃত্যু একবার হয়। দেশ একবার স্বাধীনতা লাভ করে, বারবার স্বাধীনতা লাভ করে না। তারা বলছে দেশকে আবার স্বাধীনতা করেছে, স্বাধীন করেছে, পাপ মুক্ত করেছে। তাহলে 30 লক্ষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, 4 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এই 4 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ছোট ছোট শিশু বাচ্চা বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিএনপির ডাকে কোনো স্বাধীন হয় নাই, জামাতের ডাকে কোনো স্বাধীন হয় নাই, শিবিরের ডাকে কোনো স্বাধীন হয় নাই। নেতৃত্ব সবাই দেয় না, একজনই তাকে নেতৃত্ব। তার নেতৃত্ব যদি সঠিক হয়, ভালো হয়, তখন গিয়া পাবলিক, জনগণ, মানুষ তাকে সাপোর্ট করে। তা আমার মনে হয় ক্ষুদ্র জ্ঞানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক নেতৃত্ব দিচ্ছেন, যার কারণে 7 কোটি মানুষ উনি ডাকে সাড়া দিয়েছে, আর সাড়া দিতে গিয়ে
পাকিস্তানের কাছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 4 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, প্রাণহানি হয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে। এটা আপনাদেরকে মানতে হবে, বুঝতে হবে। আর উনি কুটার উপরে ভিত্তি করিয়া দেশ স্বাধীন হয়েছে মিথ্যা বানোয়াট বিএনপি, জামাত, শিবির, এরা তো বেঈমান। আন্দোলন করার অধিকার আছে, কিন্তু স্বাধীনতা পুনরায় উদ্ধার করা হয়েছে মানুষ যে একথা বলবে না, অমানুষ হলে এটাই বলবে। এত কিছু করে বাংলাদেশকে কি করেছেন? আমি ছাত্র সমাজকে প্রশ্ন করতেছি, এখন আপনারা কোথায়? এই যে অত কিছু হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, গাড়ি ভাঙ্গা হচ্ছে, ঘর ভাঙ্গা হচ্ছে, রাস্তা ভাঙ্গা হচ্ছে, আপনারা কোথায়? কোথায়? মাঠে নামেন? নেই। আপনাদের কাছে পা রেখে সমন্বয়ক হয়েছেন 6 উপদেষ্টা, যাদের সদ্য গোষ্ঠীর কোনো পরিচয় নেই। এটার কোনো প্রমাণ নেই। এটা তাদের মাতকতা বা কালচারে জনগণ ধীরে ধীরে বুঝে নিবে ওরা কি চায় আর কি করে, ওরা কারা। আর শ্রদ্ধার সাথে বলবো, ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল স্যার, আপনারা শিক্ষিত, আপনাদের মেধা আছে, জ্ঞান আছে, যে যাই হোক বলতাছে, দেখতেছি ইউটিউবে, ফেসবুকে, টিভিতে, খবরাখবরে দেখতেছি। আপনাকে যে যাই বলুক, আমি তা বলবো না। আপনারা মেধা থাকা সত্ত্বেও ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে যে সমন্বয়কের কথায় যেন আপনারা গদিতে আসলেন, কিসের লাভে? কিসের লাভে? কিসের দরকারে এসেছেন? দেশ আমার, দেশ আপনার, দেশ সবার। আপনি, আমি, সবাই দেশকে রক্ষা করতে হবে। আর দেশ রক্ষা করতে হলে দেশের আইন কানুন মানতে হবে, দেশ সম্বন্ধে জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদের তো কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে দেশ চালাবেন? কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা নাই, আপনারা কেন আসলেন? কেন বাংলাদেশ একটা সরকারকে হটাও করলেন? জোর করে বাংলাদেশ সরকারকে হটাও করা হয়েছে। আসবে, এসে গেছে, আরও আসবে ইনশাআল্লাহ। একটা দেশ চালানো সহজ নয়। ইউনূস সাহেব, আপনি যেগুলা করেছেন, আপনার কৃতিত্ব। গ্রামীণ ব্যাংক করেছেন, ছোট্ট ছোট্ট ফ্যামিলিকে আপনি সুদে টাকা দিয়েছেন। আপনি মাসিক একটা সুদ ইন্টারেস্ট নিছেন। এটা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আসিফ নজরুল,
আপনি হতে পারেন শিক্ষক, হতে পারেন জ্ঞানী, কিন্তু দেশ চালানোর জ্ঞান আপনার মাঝে নেই। আগামীতে আপনারা সম্মানহানি হয়ে বিদায় হবেন। জনগণ আপনাকে টেনে নেবে। ইউটিউবে তো দেখতেছি কেউ দুতা মারতেছে, আর সমন্বয়করা আপনারা ফুলের মালা দিলা। যাই হোক, বালা অন্ধকার জগতে, অন্ধকার বাঙালির মাঝে আপনারা আইছেন, বালা। কালকে কাম থেকে আসলাম, আসার পরে ইউটিউবে দেখলাম যে আপনারা নাকি সেনাবাহিনীর হাতে দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে দেশ এটা আশা করে নাই, দেশের জনগণ আশা করে নাই যেন আমরা পাকিস্তান হব, রোহিঙ্গা হব, বাংলাদেশ আশা করে নাই। কিন্তু এই রোহিঙ্গা পাকিস্তান বানিয়েছে ছাত্ররা, ছাত্র নামের কলঙ্ক। আর ছাত্ররা সুযোগ দেওয়ায় দুষ্কৃত পাপিষ্ট ছাত্রদের কান্দে বর করে বিএনপি তথাকথিত জামাত শিবির তারা ফায়দা হাসিল করেছে। আর একজন বিকাশ নূর, বিকাশ পাগলা নূর, কিছুদিন আগে তার বউয়ে বাচ্চা কান্দ লইয়া ভিক্ষা চাইছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। খাল দেখতে তার বিয়ে হয়ে গেছে ফুলের মালা গোলাপ দিয়া। এরাই ছাত্রদের উপর ফায়দা হাসিল করেছে আর ছাত্ররাদের কলঙ্ক করেছে। আপনারা বুঝে নিন, ছাত্ররা বুঝে নিন, এখনো সময় আছে। আপনারা মাঠে নামেন, জনগণকে নিয়ে মাঠে নামেন। এদেরকে প্রতারিত করতে হবে, এদেরকে প্রতারিত করতে হবে। দেশকে রক্ষা করেন, মানুষ বাঁচান। যে ছাত্ররা শিক্ষকের উপর অত্যাচার করে, একটু খবর নিয়ে দেখেন তাদের মা বাবাকে কত হার ইজ্জত করে, তারা বড়রা কত হার ইজ্জত করে। আমার মনে হয় এরা ইজ্জত জানে না, সম্মান জানে না, এরা সুশিক্ষায় শিক্ষিত নয়। এরা বিএনপির জামাত শিবিরের বিকাশ নূরের দলের লোক, ছাত্র। এরা প্রকৃত ছাত্র নয়। যাই হোক, একটা খুশির খবর পাইলাম প্রত্যেক চ্যানেলও, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পদত্যাগ পত্রটা উনি কি সঠিক করেছেন? উনি কি করেছেন? আজ 1 মাস পার হয়ে গেল, ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল কোনো কথা বলছেন না। সাধারণ পাবলিক, বিজ্ঞ মানুষগুলা তারা বলছেন, চাইছেন দেখার জন্য। এমনকি জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান সবাই এই ফরমটা দেখার জন্য উদ্বিগ্ন।
কিন্তু সরকার এখনো দেখাতে পারছে না। দেখাচ্ছে কিয়া বুয়া বুয়া ছাত্ররা যেন একটা সুর তুলছে বুয়া 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 ও বুয়া একটা কাগজ তৈরি করে তড়িৎ গড়িত করে এটা বানানো হয়েছে, কিন্তু কাগজটা তো অ্যাকসেপ্ট করে নাই। কালকে এক ফেসবুকে না ইউটিউবে দেখলাম একজন সলিসিটার খালার লাগান লাম্পা খুল্লা বাট্টি চুল, তাই কইরা যে তাই পেপার দেখছেন আরও 2-3 জনে দেখছেন, এটা সঠিক আছে? আরে দলাল, আরে দলাল, তুমি তো সলিসিটার না, তুমি বারিস্টার না, তুমি দলাল। সলিসিটার অভাব নেই, বারিস্টার অভাব নেই, কিন্তু সলিসিটার যে সলিসিটার আছে, বারিস্টার যে বারিস্টার আছে, তোমার লাগান দলাল হল নাই। এখন যদি সত্যিকার অর্থে এটা কাগজ বৈধ না হয়, তাহলে তো উনি প্রধানমন্ত্রী, উনি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি উনি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তো উনি দেশে আসবে, কেউ ফিরাতে পারবে না। 18 কোটি মানুষ, 5 কোটি ছাত্র, 3 কোটি ছাত্র, বাদবাকি কারা? বাদবাকি সকল কি আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে? নো, এটা ভুল। দেখবেন খেলা শুরু হয়ে গেছে। 1 মাস চুপ ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, আমজনতা ইনশাল্লাহ জেগে উঠেছে। গোপালগঞ্জের ঘটনা দেখে সবাই আস্তে 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 নাড়া দিচ্ছে, খেলা হবে। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে ইনশা আল্লাহ শেখ হাসিনা আবার ফিরে আসবে, আবার উনির মসনদে বসবে। আর বঙ্গভবন থেকে শেখ হাসিনা কাপড় চোপড় নিছেন, এমনকি ইজ্জতের একটা ডাক নিয়ে একটা ছেলেরা দেখাইছে, ছাত্ররা দেখাইছে। আসলে এরা ছাত্র না, এরা জামাত, শিবির, বিএনপি। ওদের মার কাপড় নাই, ওদের বউর ব্রেসিয়ার নাই, ওদের মা বউর বইনের কোনো ইজ্জত নাই, তার টুকাই এর লাগে কাম করছে। যদি মানুষের মতো মানুষ হতো তাহলে এটা করতো না। ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল, 6 জন সমন্বয়ক, এটা তারা দেখে সুযোগ করিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা পড়ার জায়গা, এটা শিক্ষার জায়গা, এটা শিক্ষা প্রতিষ্ঠান। এখন বিয়া হচ্ছে, এটা বিয়ার লাগি ফাটি করার লাগি এটা জায়গা হয়েছে। আর এটা হইল খাজি অফিস বানাই রয়েছে। ছাত্র সমন্বয়করা তো এখন প্রকাশ্যে রাধাকৃষ্ণের প্রেম দেখাইতে পারতো না, এখন তারা এটা দেখাইব রাধাকৃষ্ণের প্রেম। দিনে দুপুরে তারা বিয়া করব, কারণ খাজি অফিস আছে, সেন্টার আছে, খামাই দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। আসুন আমরা সবাই ঐক্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করে, ছাত্রদেরকে রক্ষা করে, দেশকে রক্ষা করে, জনগণকে বাঁচাই। আসুন আমরা হাত মিলে বিএনপি, জামাত, শিবিরের হাত থেকে আর লুচ্চা বিকাশ নূরের হাত থেকে আমরা দেশকে বাঁচাই। বিকাশ নূর এখন বিএনপি জয়েন দিয়েছেন, ফিনারি জাহান্নামা খালিদিন। আসুন আমরা ঐক্য হয়ে সাধারণ পাবলিককে সাথে রেখে, স্টুডেন্টকে সাথে রেখে আমরা সবাই দেশকে রক্ষা করে, সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করে। সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার।
তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরি, আমার একটা কথা মনে হচ্ছে। যার জন্য করবা চুরি সে চুর বানাইছে, যার লাগি করবা চুরি সে চুর বানাইছে, মানুষ মনি আছে। কল যাব না কইরা দিলে কয়ে লবণ কম হইছে, মানুষ মনি আছে। কল যাব না কইরা দিলে কয়ে লবণ কম হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।